কি করা চা খেলে বসে বড় করছি নীল মোমবাতি কিনে হয়ে গেছে মোমবাতি কিনেছে এখন তো বড় বড় নীল মোমবাতি তুলে দিয়েছি। চলো খেতে হবে ওটা। তুমি এখানে বসবে দোলায়, হ্যাঁ দাঁড়া এরা বসবে এসো ধরো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালটা তো অনেকক্ষণ শুরু হয়ে গেছে আর আজকে একটু তাড়াগুড়োর মধ্যে রান্না টান্না হচ্ছে, কারণ দাদাদের সকালে বেরোবে ডিউটি। আর হোলির এই জামাটা যেহেতু মানে ওই ফুলগুলো অনেকটা মোটা মোটা, কালকে শুকিয়ে গেছে, তাও আজকে আবার একবার রোদ খাইয়ে নিচ্ছে যাতে বেশ ভালোভাবে শুকনো যায়। যেহেতু তুলে রাখার জামা, এরকমভাবে ভালো করে শুকনো করে তোলাই ভালো। আর তো চলো সারাদিন সাথে থাকো। আর এখানে দেখো মায়ের ফুলগুলো, বাও আর এই দেখো পাথরকুচি গাছে, কোনোদিন এত বড় পাথরকুচি গাছ তো আমি দেখিনি সত্যি কথা বলতে। আমরা যখন ছোট ছিলাম না, এই পাথরকুচির পাতা বইয়ের মাঝে রেখে দিতাম জানো। আর এর থেকে না মানে এর গোড়া থেকে ছোট ছোট পাতা বেরোতো, আমরা বলতাম পাথরকুচি গাছের পাতার বাচ্চা। মা রান্নাঘরে এসে গেছে, আর রান্নাঘরে এসে এখন এই কড়াটা গরম হয়ে গেছে। এখানে টিফিনের জন্য হচ্ছে মুগ কড়াই সিদ্ধ করে একটু তেল কড়াই হচ্ছে। আর এখানে আজকে হবে হচ্ছে মাছের ঝোল। তো এখানে মাছ মা ধুয়ে এনেছে, আর এখানে আমি সবজিগুলো কেটে ফেলেছি আজকে ডাঁটা ঝিঙে আলু দিয়ে। তো চলো মাছটা ভেজে নিই। মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে। বাটা মাছও বাপি নিয়ে এসেছে, বাপি যেহেতু বাটা মাছ খেতে ভালোবাসে, বাপির ঝোলে বাটা মাছই হবে। আর এইগুলো আমাদের। তো এখানে এখন আমি ডাঁটাগুলোকে ভেজে নেব। ডাঁটাগুলোকে একটু ভেজে নেব, মানে সব সবজিগুলোকেই একটু করে ভেজে নেবো। এই যে এখন লাস্ট আমি ঝিঙেগুলো ভাজছি। আমি যেভাবে ঝোলটা বানাচ্ছি তোমরা একবার এইভাবে ট্রাই করো, দেখো ভীষণ টেস্টি হয়। মানে ঝোল ঠিক ঝোলের মতো না, দারুণ টেস্টি হয়। আর এই একটা তরকারি দিয়ে সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। মানে এখন এই 3 রকম সবজি দিয়ে দেব। সবজিগুলোতে জল দেব, সবজিটায় জল দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব, চাপা দেবো। সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করে নামিয়ে নিয়েছি। এখন তেলের মধ্যে দেব অল্প করে 5 ফোড়ন, দেব থেঁতো করে রাখা অল্প কটা রসুন। রসুনটাকে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব। এটাই হচ্ছে এই ঝোলের আসল রহস্য। আদা জিরে বাটা এটা দেব আদা জিরে বাটা জল। আদা জিরে বাটার জলটা দিয়ে এখন ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। দেব হলুদ, দেব চেলা করে রাখা 4টে কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো এই সিদ্ধ ঝোলটা, এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটার সাথে নাড়াচাড়া করে দেবো। সবজি একদম পুরো প্রপার সিদ্ধ, দেখো এই যে। থেকে মাছগুলো দিয়ে দিয়েছি, এখন চাপা দেবো। মাছগুলো নিয়ে একটু ফুটবে, ব্যাস নিভিয়ে দেবো। এই যে ঝোল একদম রেডি, ঢেলে ফেলেছি। এখন এখানে অলিরা ডোলোর হচ্ছে চিংড়ি মাছ ভাজা হচ্ছে, আর এদিকে অলির ঝোল বসিয়েছি। এরপরে হবে পাট শাক ভাজা। আগে মাছটা ভেজে নিই, তারপর পাট শাক ভাজা করবো।
এইটা আমার দাদা, এইটা আমার দাদা, মিষ্টি দাদা। ভেরি গুড গার্ল, সুন্দর ভালো গেছে। এই তোমার দাদা খুব ভালো। এইটা আমার দাদা। ছোট দেখছি কেমন। ওদিকে তাকাও। এই যে এসে গেলাম বাড়ি। আরে এদের দুজনকে নিয়ে যাওয়া মানে পাগল হয়ে যাও আমার। যে যেখানে জল দেখছে ডোডো ঝাপ ঝাপ করে লাফাচ্ছে, আর লাফিয়ে অলির গায়ে এমন ছেটালো, আমার গায়েটায় ভর্তি করে দিলে, এমন পায়েটায় পুরো ভর্তি। এখন অলিকে স্নান করা বলি, দেখ তারা। এই যে এই হচ্ছে পিছন দিকটা ঘোর অলি, পিছন দিকটা ঘোর, এদিকে ঘোর। হ্যাঁ কি না নুন না নিয়ে আসেনি, নুন তেল দুটোই আনতে হবে। নুন আনতে হবে গো, তেলও আনতে হবে। তো এই যে এখন খেতে বসা হবে, মা এখানে ভাত টাত বাড়বে, আসছে। আর চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে দুটো কার্টুন দেখছে। এখানে উচ্ছে ভাতে মাখছে, উচ্ছে ভাতে দিয়েছে বাপের জন্য। আর এখানে হয়েছে পাট শাক ভাজা, আর এখানে তো মাছের ঝোল আছে। চলো এই যে বিকেলবেলায় মাত্র ঘুম থেকে উঠলাম, মানে এই মাত্র না, একটু আগে ঘুম থেকে উঠেছি। মা চাটা খাই দিয়েছে, চাটা খেয়ে একদম ফুসফুস মেজাজে এসেছি বাইরে। আজকের বাইরের ওয়েদার একদম জাস্ট ঝাঁকানাকা ওয়েদার, মানে সেই দুপুরবেলা থেকে, দাঁড়াও ফোনটা জ্বরে ফেলে যাবে, সেই দুপুর থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে, আর বৃষ্টি থামার তো নাম নেই, আর ওয়েদারটা পুরো অন্ধকার হয়ে আছে, একদম অন্ধকার। আর এখানে এই দড়িটা ঝুলিয়ে দিয়েছে মা বর্ষাতে, মানে অনেক দড়ির প্রয়োজন, ওই জন্য একটা এরকম দড়ি, কালারফুল দড়ি মাঝখান থেকে দিয়ে দিয়েছে। দেখো না পুরো উঠান ভিজে একদম, বাইরে বিকেলবেলা একটু বেরোনোও যায় না, কিছু না। ঘরের মধ্যেই বসে টিভি এখন দেখা চলছে ঘরে। এখানে এই যে ওলি অত কাছে, এই যে মা, আমরা সব বসে বসে এখন দেখি সুন্দর ডান্স করছে দিদিটা। দূরে এসে দেখো, চলে এসো, দূরে এসো। তো এই যে রাত্রিবেলা এখন, এই রাত্রি সন্ধ্যাবেলা একটু রান্নাঘরে এসেছি, অলি আর ডোডোর জন্য একটা স্পেশাল খাবার বানাবো। রোজ রোজ ওই একই খাবার তো রোজ দেওয়া হয়, তো আজকে ভাবলাম একটু অন্যরকম একটু খাবার বানাবো। তো কি বানাচ্ছি চলো দেখবে। চলো বানানোর জন্য আমি একটু দুধ নিয়ে নিয়েছি, আর ওদের জন্য এই যে স্লাইস পাউরুটি তিনটে করে নিয়ে নিয়েছি, আর আমি নিয়েছি এই যে দুটো ডিম। এখন এই দুধটার মধ্যে একটু জল দিয়েছি, দিয়ে এখন এই ডিম দুটো আমি দিয়ে দেবো। তো এই ডিম দুটো আমি এখন এর মধ্যে ফেটিয়ে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নেব। দেখো সুন্দরভাবে ফাটানো হয়ে গেছে। এখন তোমরা চাইলে এর মধ্যে একটু নুন দিতে পারো, চিনি দিতে পারো। আমি একটু সামান্য নুন দেবো খালি, আর কিছু না। যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি আমি চিনি অ্যাড করছি না, তোমরা চাইলে চিনি অ্যাড করতে পারো। এর মতো অল্প তেল দেবো, দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এখন এই পাউরুটিটা আমি এর মধ্যে ডিপ করব, ভালো করে এপিস্ট ওপিস্ট করে আমি এর মধ্যে দিয়ে দেবো। বেশিক্ষণ কিন্তু এর মধ্যে ভিজিয়ে রাখা যাবে না, তাহলে কি হবে বলো তো, পাউরুটিটা একদম নরম হয়ে গেলে না অসুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছ কেমন হয়েছে। তো এটাকেও আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম। একটু উপর থেকে এরকম করে দিতেই পারো তোমরা চাইলে। আমি যেহেতু কড়াটা আমার ছোটো, দুটো করেই করব। এটা উল্টে দিয়েছি, এটাকেও উল্টে দেবো। সুন্দর ব্রাউনে একটা রং আসছে। যেহেতু ডিম দেওয়া একটু জড়ি ধরার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু খুব আস্তে সাবধানে করতে হবে। সুন্দরভাবে দুটো পিস তুলতুলে হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এটা এত মানে নরম হয়, দেখতে পাচ্ছ তুপতুপ করছে একদম। আমার মানে তুলতে গিয়ে এটা ছিঁড়েও যাচ্ছে, ঠিক আছে, একদম তুপতুপ করছে। দেখো ঠিক আছে, নরম একদম স্পঞ্জি টাইপের হয়েছে। যেহেতু দুধ দেওয়া আছে, ডিম দেওয়া আছে না, খুব নরম হয়। দেখো পুরো তুলতুল করছে। বাচ্চাদের খাওয়ার জন্য এটা খুবই ভালো। এটা যদি তোমরা ব্রাউন ব্রেড পাও তাহলে আরও ভালো হয়।
আমাদের এখানে ব্রাউন ব্রেডটা পাওয়া যায় না, ওই জন্য এই ব্রেডেই করতে হচ্ছে। এই যে রেডি, টাটা। ভালো করে কিন্তু এটাকে ডিপ করে উপর থেকে আমি এগুলো আরও দেব। সুন্দরভাবে এটাকে দিলে আরও সুন্দরভাবে হবে, নরম হবে আরও। এটা তোমার কিন্তু ডোডো, আস্তে করে নিয়ে যাও। ওলি এসো, এটা তোমার, ফু দিয়ে দিয়ে খাবে, চলে যাও। দুটো মুটকিকে নিয়ে জানো। ওলি কেমন হয়েছে এটা? কেমন করে দেখাতে হয় ভালো হয়েছে? কেমন হয়েছে ডোডো? তুমি খেয়ে নাও। ওলি ফার্স্ট হয়ে গেল, তুই তো লাস্ট হয়ে গেলি। রাতে হয়েছে রুটি আর করেছি বাঁধাকপির ঘন্ট। তো এখন বাপিকে দিতে যাচ্ছি খাবার। বাজে হচ্ছে 10টা, বাপির টাইম।